স্বামীজিকে আমার প্রণাম। পাঠচক্রে যুক্ত সকল ভক্তকে আমার সশ্রদ্ধ শুভেচ্ছা। খসড়া ব্যবস্থাপনায় আমরা নিয়মিতভাবে গীতা পাঠ করছি, গীতা অনুধ্যান করছি। অনেকেই গীতা হয়তো বাড়িতে পড়েন, কিন্তু এরকম নিয়মিতভাবে একটি ব্যবস্থা করার জন্য খসড়ার অবশ্যই ধন্যবাদ প্রাপ্য। আমি খসড়াকেও এই সুযোগে একটু ধন্যবাদ জানাই। গত দিনে আমরা জ্ঞান যোগ শুরু করেছি। আসুন আমরা প্রথমে ওই আগের তিনটি আর আজকের তিনটি শ্লোক আমরা একটু পড়ি। সবাই একসাথে পড়লে ভালোই হবে। বসুদেব সুতং দেবং কংসচাণূরমর্দনং দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ चतुर्थोऽध्यायः। श्रीभगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवानमहमव्ययं विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वा कवे ब्रवीत् एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्टः परं तप स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परं तप। अजोऽपि संनव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। এই চতুর্থ অধ্যায়টিকে জ্ঞান যোগ বলা হয়, আবার কোথাও কোথাও কর্মসন্ন্যাস যোগ বলা হয়েছে। তো এটা কেন হয়েছে? এর আগের অধ্যায়ে আমরা দেখেছি কর্মযোগ, কর্ম কিভাবে করতে হবে সেই কথাটি বিস্তৃতভাবে এখানে ভগবান অর্জুনকে বুঝিয়েছেন। কর্ম করতে হবে না কোথাও এই কথা বলা হয়নি। এই যে কর্মসন্ন্যাস কথাটির অর্থ হলো ন্যাস, মানে হলো ত্যাগ, ছেড়ে দেওয়া। তাহলে সন্ন্যাস হলো সম্যকভাবে ন্যাস, মানে একবারে সম্পূর্ণভাবে ত্যাগ। কিন্তু গীতাতে কোথাও কর্ম ত্যাগ করার কথা বলা হয়নি। তাহলে কি বলা হয়েছে? কর্মফল ত্যাগ করার কথা বলা হয়েছে। কারণ কর্মফলই মানুষকে এই সংসার বন্ধনে আবদ্ধ করে। ফলের আশা করাটাই আমাদের বন্ধনের কারণ হয়। তো সেইটাই বলা হয়েছে কর্ম। এইখানে এই পাঠেতেও আমরা এই কর্মসন্ন্যাসের ব্যাপারটি আমরা পড়তে পারবো, যদিও জ্ঞান যোগ এখানে নাম দেওয়া আছে। কর্মসন্ন্যাসও কোথাও কোথাও আছে, আবার কোথাও কোথাও জ্ঞান কর্মসন্ন্যাস যোগও বলা হয়েছে এই অধ্যায়টিকে। তো এই কর্মসন্ন্যাস হলো কর্মর ফল ত্যাগ হবে তখনই যখন জ্ঞান হবে। মানুষ বুঝতে পারবে যে এই ইন্দ্রিয়ের বিষয়গুলোর প্রতি অনাসক্তি আসবে এবং তার থেকে এই সাধন পরায়ণতা আসবে, যে তাহলে এই ছবিতে কিছুই নেই, তাহলে সাধন করতে তার ইচ্ছে করে মনে জাগবে এবং সাধন পরায়ণতা থেকে আবার শ্রদ্ধা জন্মাবে এবং সেই শ্রদ্ধা থেকে জ্ঞান জন্মায়। কাজে এই কর্মসন্ন্যাস, কর্মসন্ন্যাস এবং জ্ঞান এগুলো সবই একটার সঙ্গে একটা কিন্তু সম্পর্কিত।
মানে জ্ঞান যদি সম্পূর্ণ না হয় সে নিষ্কামভাবে কর্ম করতে পারবে না কখনো। কাজে সবগুলোই একসঙ্গে জড়িত, একটা করতে গেলেই আর একটা আসবে। তো এখানে আগের দিনে আমরা পড়েছি অর্জুন কে ভগবান বলছেন যে তুমি আমার সখা, সেই জন্য এই যে কর্মের যে উত্তম রহস্য এটি আমি তোমাকে আজকে বলবো। সেই যে পুরাতন কাল থেকে, যে পুরাতন কালে আমি একবার বলেছিলাম এই সূর্যকে, এবং সূর্য আবার তার ছেলে মনুকে বলেছেন, মনু আবার তার ছেলে ইক্ষ্বাকুকে বলেছেন। এইভাবে পরম্পরা প্রাপ্ত হয়ে এই যোগটি কিন্তু চলে আসছে, যদিও কালের প্রভাবে এটি অনেকটি নষ্ট হয়ে গিয়েছে। তো সেইটি শুনে অর্জুন বললেন যে, অর্জুন একটু মানে প্রশ্ন করছেন, মানে যেন বিশ্বাস হচ্ছে না এরকম, মানে উনি তো তখনও জানেন যে ইনি আমার সখা এবং পরম কল্যাণকারী একজন সখা, তিনি যে ঈশ্বর সেটি তো অর্জুন তখনও জানেন না। তাই সন্দেহ প্রকাশ করছেন কি বলে, যে ভবত ভবত মানে হে, মানে কাউকে সম্মানজনকভাবে সম্বোধন করার জন্য ভবত কথাটি বলা হয়। তো সেই ভবত মানে আপনার জন্ম, ভবত জন্ম অপরং, অপরং মানে কিন্তু আগে, আর পরং মানে কিন্তু, এই পরং মানে আগে, পরং মানে পূর্বে, আর অপরং মানে কিন্তু পরং নয়, তার মানে আগে, পরে, পরে, অপরং মানে পরে, মানে উল্টো পাল্টা হয়ে যাবে কথা এটা। পরং মানে আমরা জানি পরে, কিন্তু আসলে পরং মানে আগে। তো আগে এটা বললেন ভগবান, বললেন যে এই কর্মর যে রহস্যটি সেটি আমি আগে বলেছি সূর্যকে, সেসব অনেক পুরনো কথা বলছেন। অর্জুনের সেটা বিশ্বাস হচ্ছে না, কারণ অর্জুন তখনও জানেন যে উনি আমারই মতন একজন মানুষ, হ্যাঁ, বসুদেবের পুত্র, এবং আমাদেরই মতন এরকমভাবে, যদিও অলৌকিক কাজ তিনি অনেক দেখিয়েছেন ইতিপূর্বেই। হ্যাঁ, ওই দুর্বাসা মুনির আমরা জানি বনপর্বে যে দুর্বাসা এসেছিলেন, দ্রৌপদীর হাঁড়ির ভাত ভর্তি করে দিয়েছিলেন। তারপর দ্রৌপদীর বস্ত্রহরণ, সেটাও আমরা জানি। তারপরে কৃষ্ণকে বন্দি করতে গেলেন, তখনও দেখেছি কৃষ্ণকে বন্দি করতে পারলো না দুর্যোধন। সেই সবগুলো থেকে যদিও মানে, কিন্তু তবুও তার তখনও মনে হয়নি যে ইনি অন্য কেউ বা ঈশ্বর স্বয়ং। তো সেই জন্য উনি অনেকে মানে খানিকটা সন্দেহের বসে বলছেন যে তোমার জন্ম এই তো সেদিনে, তুমি তো মানে ইয়ের ছেলে, বসুদেবের ছেলে, আর অথচ বলছো তুমি যে এইসব, তুমি সূর্যকে বলেছিলে এইসব কথা। এটা আমি কি করে, ভগত জন্ম অপরম, তোমার জন্ম পরে হয়েছে, আর পরম জন্ম বিবস্বত, সূর্যের জন্ম হয়েছে অনেক আগে। তাহলে এতদ তম আদৌ প্রক্তবান, তুমি মানে আদিকালে, আদৌ মানে এখানে আমরা যে আদৌটা জানি সেটা নয়, আদিতে মানে অনেক অনেক পুরানো কালে যে তুমি এটা বলেছিলে, প্রথম এতম বিজানিয়াম, মানে আমি এটা কি করে বুঝবো? তুমি বলছো যে এটা তুমি অনেক আগে বলেছো, সেটা কি করে সম্ভব? তুমি তো এই তো সেদিনে জন্মেছো। তো সেটা আমি, এই কথাটি আমি কি করে বুঝবো তোমার এই কথা থেকে? অর্জুন তখনও জানেন না যে ইনি যিনি রথ চালাচ্ছেন তিনি আসলে জগৎও চালাচ্ছেন। সেটা উনি জেনেছেন সেই একাদশ অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাবো বিশ্বরূপ দর্শন, সমস্ত জীব তার মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, আবার বেরিয়ে আসছে, সে এক অদ্ভুত দৃশ্য। সেইটা দেখে তখন উনি গদগদ চিত্তে প্রণাম করে বলেন, না না, এই ভয়ঙ্কর দৃশ্য তুমি দেখিও না, তুমি আমার আবার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো, তাহলে আমরা সবাই ভীত হয়ে পড়ছি। তো এখানে ভগবান বলছেন তার উত্তরে যে মেয়ে তব অর্জুন বলছেন, আবার পরমতপ বলছেন। পরমতপ মানে কি, যিনি হচ্ছেন যে শত্রু তাপন, মানে যিনি শত্রুকে অস্থির করে তুলেন যুদ্ধের সময়, সেই জন্য পরমতপ মানে এখানে যুদ্ধ হবহবত অবস্থা, সেই জন্য পরমতপ বলে ওনাকে যেন যুদ্ধে উদ্বুদ্ধ করার মতনই একটা সম্বোধনও এখানে করছেন যে অর্জুন। আবার পরমতপও বলছেন যে শত্রু তাপন অর্জুন মেয়ে চ তব, আমার এবং তোমার বহুনি জন্মানি ব্যতীতানি, মানে অনেক জন্ম অতীত হয়েছে, আমার এবং তোমার অনেক জন্ম আগে হয়েছে, এটাই প্রথম নয়, তোমার জন্মও আগে হয়েছে, আমার জন্মও আগে হয়েছে। তো তানি অহং বেদ সর্বাণী, তানি সর্বাণী অহং বেদ, মানে সেই সমস্ত জন্মগুলোর কথা আমি জানি, ন তং বেদ, মানে কিন্তু তুমি জানো না। আমার এবং তোমার এর আগে অনেক অতীতে অনেক জন্ম হয়েছে, কিন্তু সেগুলো সব আমি জানি, কিন্তু তুমি জানো না।
দেব বলছেন যে অজ অপিশন আত্মা, অজ মানে জন্মরহিত, জন্ম হয়নি, আমার জন্ম হয়নি, পরমাত্মার তো জন্ম হয় না, কিন্তু তিনি প্রকৃতিকে আশ্রয় করে আবার জন্ম হয়, ও যখন তিনি অবতার হয়ে এই পৃথিবীতে আসেন সে কথা এর পরে একটু পরেই আছে, পরিত্রাণায় সাধনা এসব একটু পরেই আছে। তো সেটা বলছেন যে আমি জন্মরহিত এবং অব্যয়াত্মা, আমার আত্মা অবিনশ্বর আত্মা আমি। অজ অব্যয়াত্মা অপিশন, অপিশন মানে হয়েও বা সত্ত্বেও, আমার জন্মরহিত আমি এবং আমি অবিনশ্বর হওয়া সত্ত্বেও, ভূতানাম মানে জীব সকলের ঈশ্বর মানে প্রভু, অপিশন মানে ঈশ্বর হওয়া সত্ত্বেও আমি, আমার জন্ম নাই, মৃত্যু কিছুই নাই, আমি অব্যয়, এবং সকল জীবের ঈশ্বর হওয়া সত্ত্বেও আমি কি করি, স্বাম প্রকৃতি মানে আমার যে প্রকৃতি অধিষ্ঠায় সেটিকে বশ করে বা সেইটিকে আমি আশ্রয় করে আমি আত্মমায়া মানে আমার যে যোগমায়া তার দ্বারা আমি সম্ভবামি মানে আমি বারবার জন্মগ্রহণ করি, আমি আবির্ভূত হই। এখানে সেই কথাটি বলেছেন। এরপরে আরো কথা আছে, ওই ধীরে ধীরে আমরা দেখতে পাবো কর্মসন্ন্যাস, তারপরে জ্ঞান যোগের কথা আসবে শেষ দিকটাতে। তো এই কথা অর্জুনকে ভগবান বললেন যে আমি জন্মরহিত, আমি অবিনশ্বর, আমি ভূত সকলের প্রভু, ঈশ্বর সকলেরই, কিন্তু তবু আমি কি করি, আমার নিজের যে প্রকৃতি সেই শুদ্ধ প্রকৃতিকে আমি আশ্রয় করে আমি আত্মমায়ার দ্বারা, নিজের যোগমায়ার দ্বারা আমি আবির্ভূত হই, সম্ভবামি। এই ছিল আজকের পাঠ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ।